দুহাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার আজি প্রেমানন্দে বাহু তুলে নাচুর কৃষ্ণ বলে দুহাত তুলে বলে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার দুহাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে ওখানে তোলে নাই রে এখানে উঁচু ওখানে গাড্ডা হলে তো হবে না নামে প্রেমে ভাসিয়েছিল যত উঁচা নিচা ছিল সব সমান করেছে ওখানে হইলে হবে না বাবা ওখানে জল জমে যাবে একটু সমান করতে হবে একটু সবাই মিলে দেখি এই যে এত সুন্দর হয়েছে সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে কৃষ্ণ বলে হরে নামে মজেছিলেন গৌরানিতা ও সকল ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরি গুণগান হরে নামে মজেছিলেন গৌরানিতা ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরি গুণগান হরি নামে মজেছিলেন গৌরানিতা সকল ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরি গুণগান হরি নামে মজেছিলেন গৌরানিতা ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরি গুণগান পারের করি আহা পারের করি এই মহানা অজরে মন হরে কৃষ্ণ পারের করি এই মহানা অজরে মন হরে কৃষ্ণ আজ প্রেমানন্দে ভালো গাইলেন কিন্তু আরেকবার হোক প্রেমানন্দে বাহ বা আপনাদের খুব সুন্দর একবার সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে কৃষ্ণ বলে পাপি তাপি তোলে গেল মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপি তাপি তোলে গেল মহানামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে তাপি তোলে গেল মহানামে আর মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপি তাপি তোলে গেল মহানামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে আজ শহরে গিয়েও গাইব কৃষ্ণ না হজরে মন হরে কৃষ্ণ না শহরে গিয়েও গাইব কৃষ্ণ না হবে সেথায় বৃন্দাবন ধাম আজ প্রেমানন্দে বাবা তোদেরই নেব এবার যেখানে গানে যাব হ্যাঁ গাড়ির ওপরে একটা জায়গা করব তোদেরকে সকলকে নিয়ে চলে যাব
সব জায়গায় এমন তো পাই না। হরি বল হরি বল, একবার সবাই মিলে আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। দুহাত তুলে বলবে কৃষ্ণ না করবে তোর সকল মনসা। দুহাত তুলে বলে কৃষ্ণ না করবে তোর সকল মনসা। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। বাহ নমো ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হিতায় চ জগদ্ধেতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ 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 নমঃ। গোলকে এসে আগমন। আসতে জানি তাই যারা যারা বাতাসা ছড়াত দেবেন সেই বাতাসাগুলো ভোগের বাসরে নিবেদন করতে দিয়ে দিন। ঠিক আছে, যারা বাতাসা রুট দেবেন তাদের বাতাসাগুলো হরিবাসনের মন্দিরে দিয়ে দিন, ঠাকুরমশাই নিবেদন করে দেবেন। ওমা গোলকে এসে আগমন। সঙ্গে সঙ্গে যেই প্রণাম জানালেন প্রভু শ্রী নারায়ণ অনন্ত নাগের ওপরে অর্ধ সাহিত হয়ে শুয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আর এদিকে মা লক্ষ্মী ভগবান প্রভু শ্রী নারায়ণের পদসেবা করছে। নারায়ণ প্রণাম করে বলতে লাগলেন, প্রভু আপনি যে এখানে মহানন্দে বসে আছেন আর আমি এখানে কেঁদে মরছি, দিকে দিকে ঘুরে বেড়াচ্ছি একটা প্রশ্নের জন্য, আপনি কি একটু কৃপা করবেন না আমার উপর? অন্তর্যামী ভগবান বুঝতে পেরেছে। ওমা একটু পরে দেবেন মা। অন্তর্যামী ভগবান বুঝতে পেরেছে ভক্তের কি মনের ইচ্ছা, ভক্তের কি বাসনা। নারদ মুনিকে বলতে লাগলে, নারদ তুমি যে প্রশ্নের উত্তর জানতে এসেছো সেই প্রশ্নের উত্তর আমার জানা নাই। বলে তাহলে প্রভু আমি কি করব? বলে কিছুই না, আমি বলতে পারবো না, তবে বলে প্র্যাকটিক্যাল দেখাতে হবে। বলে আমি বলবো না। বলে তাহলে প্রভু কে বলবে? বলে একজনই পারবে, তুমি এখানে নয়, না ব্রহ্মলোকে না শিবলোকে না এই বৈকুণ্ঠ লোকে, তুমি চলে যাও একেবারে সোজা যমলোকে। একটু পরে দেবেন মা, হরি বল। আসতে আর বেশিক্ষণ নেই, একটু পরে দেবেন, নাহলে বলতে বাবা ব্যাঘাত ঘটবে, ভাব নষ্ট হবে। বলছে তুমি সোজা চলে যাও কোথায়? যমলোকে। নারদ মুনি তো বাবা চিন্তায় পড়ে গেছে। বলে যেখানে নাম হয় না, যেখানে, আচ্ছা যমলোকে কি কাজ হয়? আসতে যমলোকে কাজটা কি হয়? যে পাপী তাপী হয় তাকে শাস্তি দেওয়া হয়, ঠিক তো? গোদা বাংলা শাস্তি দেওয়া হয়। তা সেখানে কোনো নাম হয় না, সেখানে শাস্তি চলে। তা সেখানে গেলে আমি কি উত্তর পাবো? নাম করলে কি হয়?
নারদ মুনি চিন্তা করছে, অন্তর্যামী ভগবান বুঝতে পেরে বলতে লাগলেন, শোনো নারদ, এই জবাব তুমি সেখানে গেলেই পাবে, একবার তুমি যাও, আমি বলছি তোমাকে আশ্বাস দিচ্ছি। নারদ মুনি ভগবান যখন আদেশ করেছে, আমি কি ফেলতে পারি গো? বেশ প্রভু, আপনি একটু কৃপা করবেন। এই বলে নারদ মুনি চললেন কোথায়? যমলোকে। এবার কেমন করে যাচ্ছে? নারদ মুনি সদা সর্বদাই বিনা যন্ত্র বাজাতে বাজাতে নাম করতে করতে যায়। আসুন আমরাও বলবো কৃষ্ণ নাম হরি নাম, ওগো মধুর নাম কর, কৃষ্ণ নাম হরি নাম, মধুর নাম কর। আসুন সবাই মিলে বলবো কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম কর, কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম কর। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম কর, কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম কর। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম কর, কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম কর। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম করো। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রী হরি। তাই গৌর হরি কৃষ্ণ হরি। নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম কর, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। এই এই আটকাও আটকাও, আরে দাঁড় করো দাঁড় করো দাঁড়। আরে কেউ গেটটা দাও না গো। ও মা ওখানে কিছু নাই, ও মা ওখানে কিছু নাই, হরি বল। যমরাজ বলছে তাড়াতাড়ি গেটটা দিয়ে দাও। ওই নারদ যা নাম করছে, এখানে নাম হয় না, নাম করলে এখানে হরিবল হয়ে যাবে, তাড়াতাড়ি তাকে আটকাও। এদিকে নাম করতে করতে যেই জমের দুয়ারে এসেছে। আচ্ছা বলুন তো মা, এতে দুটি বাহু প্রসারিত করে একটু সবাই বলুন তো, কারা কারা জমের দুয়ারে যেতে চান? এটা পরীক্ষা চলছে, কারা ডুবে গেছে? না না না, ওই গরম পুকুরে কেউ ডোবে নাই, কারা রসে ডুবেছে। রাধে রাধে। ওমা ভালো করে আগে শুনবেন হরিবল। আমি বললাম কারা কারা জমির দুয়ারে যেতে চায়, তাতেই হরিবল। নারদ মুনি এসেছে কোথায়? জমের দুয়ারে। সকল যমদূত বলতে লাগলেন, আরে নারদ তুমি বন্ধ করো তোমার নাম। বলে কেন? আরে তুমি কি জানো না এখানে নাম নিষেধ? বলে আচ্ছা আচ্ছা। তা কোথায় যমরাজা? বলে ওই যে বসে আছে। নারদ মুনি যমরাজার কাছে এসে প্রণাম জানালেন। যমরাজা প্রণাম গ্রহণ করুন। আচ্ছা বেশ ঠিক আছে। আচ্ছা নারদ, কি ব্যাপার, তুমি তো এখানে কখনো আসো না, এই জমের দুয়ারে কেন? আস্তে বাবা।
নারদমণি বলতে লাগলেন, যমরাজা আমি আসি নাই, আমাকে আমার প্রভু পাঠিয়েছে। বলে প্রভু পাঠিয়েছে? বলে হ্যাঁ। বলে কেন? কেন জানেন? আমি একটা শুধুমাত্র প্রশ্নের উত্তর জানতে এখানে এসেছি। এখন ঘুরে দেখতে চাইছো, যাও, সব জায়গায় যেও। ভক্তমণ্ডলী মায়েরা এখানে মন দিয়ে শ্রবণ করবেন মা, আসল তত্ত্ব এখানে লুকিয়ে আছে। যমরাজা বলছে তুমি সব জায়গায় যেও, মনে করে তোমাকে ভালো করে জানিয়ে দিই, ওই দক্ষিণ দুয়ারে কখনো ঢুকবে না। সব জায়গায় যাও, ঘুরে বেড়াও, কোনো দুঃখ নাই, ওই দক্ষিণ দুয়ারে যেও না। নারদমণি সব জায়গায় গেছে, গিয়ে কিন্তু বাবা তার মনে আনন্দটা নাই, সব সময় খালি ওই দক্ষিণ দিকে যাওয়ার কথা ভাবছে। কেন বলুন তো? আপনি আপনার ছেলেকে যতই বারণ করবেন, এই ওখানে যাবি না খেলতে, ছেলে কিন্তু ওইখানেই যাবে। যেটা বারণ করবে সেইখানেই যাবে, শুনবে না, ঠিক তো? হরি বল। নারদমণিও তেমন, যেই বারণ করেছে দক্ষিণ দুয়ারে যেতে না, নারদমণি সব সময় বাবা ওই যে খুঁজখুঁজ করছে, কি ব্যাপার, যমরাজা কেন দক্ষিণ দুয়ারে যেতে বারণ করেছে, না আমাকে জানতে হবে। এবারে নারদমণি যেই বাবা দক্ষিণ দিকে প্রবেশ করলেন, হঠাৎ বাবা লক্ষ্য করলেন একজন মানুষ ফুলের বিছানায় সোনার পালঙ্কে বসে আছে। দাস দাসীগণ তারা সবাই পাখার বাতাস করছে, সুন্দর ফুলের বিছানা, সুন্দর গন্ধ, একেবারে স্বর্গের মতন সুখ পাচ্ছে। আর সেই বিছানায় বসে সেই মানুষটা কি করছেন জানেন? যন্ত্রণায় ছটপট করছে, কাতরাচ্ছে, আহ বাবারে, ও লাগছে, যন্ত্রণা করছে, ছটপট করছে, কাতরাচ্ছে। নারদমণি চমকে উঠলেন। ভক্তমণ্ডলী মায়েরা আপনারা বলুন তো, এমন সুন্দর সোনার পালঙ্ক, ফুলের বিছানা, দাস দাসীগণ বাতাস করছে, আরাম পাওয়া দরকার, স্বস্তি পাওয়া দরকার, সেখানে যন্ত্রণায় কাতরাচ্ছে, যেন মনে হয় শত শত কাঁটার আঘাত তাকে করছে, কাতরাচ্ছে, ছটপট করছে, একবার এদিক একবার এদিক করছে। নারদমণি কিছু বুঝে উঠতে পারল না, আর দেখে সহ্য করতে পারল না, সরে গেল। যখন আরো ভিতরে প্রবেশ করলো, দেখা গেল একটা কুণ্ড মধ্যে, বিষ্ঠা কুণ্ড, বিষ্ঠা মানে মল, যেখানে মলের বাবা কুণ্ড, তার মধ্যে একজনকে ডোবাচ্ছে, আর একজন করলেন কি না কাঁটার গদা দিয়ে তার মস্তকে জোরে জোরে প্রহার করছে। যতই ওই বিষ্ঠার কুণ্ডের মধ্যে দিয়ে উঠে আসছে, ততবার ওই কাঁটার গদা দিয়ে তাকে আঘাত করছে, আর যতবার উঠছে ততবার তাকে মারছে। সে বাবা বুড়া আঙ্গুল দেখিয়ে অট্ট হাসি হাসছে। নারদমণি চমকে উঠলেন, হচ্ছেটা জীবনে প্রথমবার দেখা, তাকে আঘাত করছে, নোংরার মধ্যে তাকে ডুবাচ্ছে, কষ্ট না পেয়ে আনন্দ পেয়ে অট্ট হাসি হেসে বুড়াঙ্গুল বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে। আর এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে চক্ষু মুদ্রিত করে চিৎকার করে নারদমণি বলে উঠলেন, হরি বল, হরি হরি বল, হরি 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 বল। আর থাকতে পারল না। নারদমণি যেই উচ্চ স্বরে হরি বল হরি বল হরি বল বলেছে, চক্ষু নিবেদিত করা মাত্র হয়ে দর্শন করছে আর কেউ না।
যেখানে যেখানে শত শত মানুষের শাস্তি চলছিল, কেউ আর নাই। ওই হরিবলের শব্দ শুনে যমরাজ পর্যন্ত চিত্রগুপ্তকে নিয়ে ছুটে এলে। আরে নারদ মুনি করলেটা কি? কতবার তোমাকে বারণ করেছি দক্ষিণ দুয়ারে যেও না, যেও না, তুমি কেন এলে? যমরাজার কথার বাবা কোনো উত্তর নাই। নারদমণি কাঁদতে কাঁদতে বলে উঠলেন, আচ্ছা যমরাজ, তুমি একটু দয়া করে আমাকে বলো, এই দক্ষিণ দুয়ারে এটা কি চলছিল? সোনার পালঙ্কে বসে, ফুলের বিছানায় শুয়ে দাস দাসীগণ পাখার বাতাস করছে, এত আরাম এত সুখের মধ্যেও সে যন্ত্রণায় ছটফট করছিল কেন? এর কি মানে? যমরাজা বলতে লাগলে, নারদ, যে মানুষটাকে তুমি দেখেছ, সেই মানুষটা এই পৃথিবীতে এসে কত না দান ধ্যান করেছে, পূর্ণ করেছে, মানুষকে ভালোবেসেছে, কখনো কাউকে কটু কথা বলেনি, কাউকে একঘা দেয়নি, সবাইকে ভালোবেসেছে। তাই তো সে স্বর্গ সুখ পাচ্ছে। কিন্তু ওই যন্ত্রণায় ছটফট করছে কেন জানো? কারণ সে ওই ওপর থেকে এই মর্তের তার নিজের বংশধরকে যত লক্ষ্য করছে, নিজের ছেলেরা, নাতিরা, পুতিরা এই জগৎ সংসারে এসে মারামারি, কাটাকাটি, অনাচার, অবিচার, কাউকে কখনো ভালোবাসেনি, কখনো দান ধ্যান করেনি, হরিনাম পর্যন্ত করে, সদা সর্বদাই নেশায় আসক্ত। যখন দেখছে আমার নাতি, আমার ছেলে এই মর্তের মাটিতে জগৎ সংসারে এত অনাচার অবিচার করছে, তখন আর সে আর থাকতে পারছে না। তাই তো সেই যন্ত্রণায় ছটফট করছে। সে বলতে চাইছে, ওরে ওরে তোরা এমন কাজ করিস না, আমাকে দেখ, আমি কত ভালো কাজ করেছি, আমি কত সুখে আছি, তোরা এমন কাজ করিস না, তোরা ভালো কাজ কর। হরি হরি বো, হরি হরি বো, হরি হরি বো। আচ্ছা যমরাজ, আচ্ছা ওই ওই দ্বিতীয়টা যে বিষটার কুণ্ডের মধ্যে তাকে ডোবাচ্ছে, উঠছে, কাঠার গদা দিয়ে তাকে প্রহার করছে, সে যন্ত্রণায় ছটপট করার সত্ত্বেও সে তার জন্য মনে হয় কোনো যন্ত্রণা নয়, কোনো ব্যথা নাই, সে শুধু অট্ট হাসি হাসছে, নিজের বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে। এর কি মানে যদি তুমি কৃপা করে বলো? যমরাজ বলতে লাগলে, নারদ, যাকে তুমি দর্শন করেছ সেই পৃথিবীতে এসে হেন কাজ নাই সে করে নাই। কাটাকাটি, মারামারি, খুনোখুনি, ডাকাত পর্যন্ত এই জগতের মাঝে নাম করা একজন ডাকাত ছিল। মানুষকে কেটেছে, মানুষকে মেরেছে, সব সময় মদ্যপানে মত্ত, নেশাগ্রস্ত, পতিতা রমণীকে বিবাহ করে সে অনাচার অবিচার করে গেছে বেঁচে থাকতে। তাই তো তার এমন অবস্থা, বিষ্ঠার কুণ্ডের মধ্যে তাকে ডুবিয়ে তাকে প্রহার করছে। শুধুমাত্র সে বাহিরে এসে কেন আনন্দ পাচ্ছে জানো? সেই জগতের মাঝে নিজের বংশকে দেখছে আর বলছে, ওরে যমদূত, তুই আমাকে কত মারবি মার, আমি খারাপ হলে কি হবে, আমার বংশের মধ্যে কৃষ্ণ ভক্ত জন্ম নিয়েছে। আর
তোমার আর বেশি দিন নয়। আমার ঘরে কৃষ্ণ ভক্ত জন্ম এক সন্তানের জন্য গোটা 14 পুরুষ বাবা উদ্ধার করতে পারে। তাই তো সে আনন্দ পাচ্ছে, বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে। আর তুমি এসে কি করলে? উচ্চ স্বরে হরি বল বলে যতজন শাস্তি, যতজন সাজা পাচ্ছিল তাদের সবাইকে তুমি উদ্ধার করলে। কতবার তোমাকে বারণ করেছি। যমরাজের কথা শুনে বাবা মন খারাপ করলেন না, আনন্দের সহিতে বিনা যন্ত্র বাজাতে বাজাতে চলে যাচ্ছে। যমরাজা বলতে লাগলেন, আচ্ছা নারদ, এই নারদ, তুমি যে কারণে আমার কাছে এসেছিলে কি যেন একটা প্রশ্নের জন্য না? তা সেই প্রশ্নটা আমাকে করলে না, তুমি উত্তরটা নিলে না? নারদমণি আনন্দের সহিতে বলে উঠলেন, আমি যে প্রশ্নের জন্য এসেছি যমরাজ, আমি সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছি। যে নামের দ্বারায় শত শত পাপীকে এক নামের দ্বারায় উদ্ধার করে দেয়, সেই নাম তো অমৃত গো। হরি বল, হরি বল। নারদ মুনি আনন্দের সহিত বলে উঠলেন, হরি বল রে, হরি বল রে, হরি বল রে মদনে, হরি মান রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বলনে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে। আর হরি বল, হরি বল, হরি বল, হরি নাম বিনা এ জগতে অন্য গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা এ জগতে অন্য গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা এ জগতে অন্য গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা এ জগতে অন্য গতি নাই। হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি মন রে, হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, নিতাই গৌর হরি বল। আজকের মতো এই হরিনাম কৃষ্ণ নামে এখানেই আমি রাখলাম। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে সন্তান রূপে ক্ষমা করে দেবেন। এবং ভক্তদের সবারই ইচ্ছা আজকে যেহেতু শেষ দিন একটু আনন্দ হবে, হ্যাঁ আসুন। তবে আমি একটু কমিটি দাদা ভাইরা, আমার শ্রদ্ধেয় আমার সোমনাথ দা, আমার ভূতে দাদু আছে, আর ভণ্ড কাকু আছেন, একটু সবাই মিলে যদি একটু সম্মুখে আসেন। জানি আপনারা একটু পরিশ্রম করছেন, কাজ করছেন, মাইকে যতদূর শোনা যাচ্ছে, আপনারা যদি একটু আসেন, আরো যত কমিটি দাদা ভাইরা আছেন একটু যদি সবাই মিলে একটু আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, একটু আসুন বাবা, সবাই মিলে একটুখানি আপনাদেরকে